মাইয়া। হাই, হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো? আমার দিদি রোজ চালু করে, আজ আমি ফার্স্ট চালু করছি। আমি দোকান বেরিয়ে যাচ্ছি, আমি রেডি স্নান করে আমি এখন বাবার দোকানকে যাচ্ছি। হ্যাঁ, কালকে আমার ডিউটি ছিল, আজকে বোন সকাল সকাল উঠেছে। আজকে বোন আমি সাইকেলের চাবি পাচ্ছি না, কোথায় দেখি সাইকেলের চাবিটা কোথায় রাখলো? আমার বেটু কি করছে দেখে নাও, ছোট বেটু। হ্যাঁ, এই দেখো একটা জিনিস তোমাদেরকে দেখ। এই দেখো, এই দেখো কোথায় শুয়ে আছে আমার ছোট বেটা। দেখো অবস্থা দেখতে পাচ্ছ? হাই বন্ধুরা, এই তুমি কালকে সাইকেলের চাবি কোথায় রেখেছো? সাইকেলে রেখেছে বলছে। হ্যাঁ। এই তোমার সাইকেলে রাখা, সাইকেলের চাবি সাইকেলে রাখার জায়গা? হ্যাঁ, তোমার সাইকেলের চাবি সাইকেলে রাখার জায়গা? বলছে আবার চোখ লাগাও দুটা করে, জানো? হ্যাঁ, সেটাই, চোখ লাগাও দুটা করে। সাইকেল তোমাকে তো কালকে বাবা বললো যে ওই বেতে রাখতে, গ্যাসের সামনে রাখতে। যে সকালবেলা চাবিকে কোথায় রেখে দিয়ে দুজনে শুধু চাবি ফিরে যাচ্ছে। হ্যাঁ বাবা রে বাবা, সত্যি। মা বলছে আমাকে আর উঠে পড় না, স্নান করবি। বলছে আমাকে এখান গেলে যত দুঃখ ধরে পুরো আপনা ধরে যায় আমাকে। তারপরে জলের সমস্যা, আগে স্নানটা করে নিয়ে যাবো। আরে আমি তো ঘুম থেকে উঠে দেখি না ও এইখানে। আমি হাই রে, কি অবস্থা? বলছে মাসি আমাকে দেখাও একটু। ঝড় বৃষ্টি রোদ লাগবে না। হাই, আজকে বোন ডিউটি, বোনের ডিউটি, বোনের। আজকে মনে হচ্ছে গরম হবে ভালোই। ধরতে পারবে ও? নামাতে পারবে? পারবি ভাই? কিছু পার। ও তোর হাতে ফোন, ও ফোনটা নিয়ে তুই ঢুকেছিস? সত্যি কি বলবো, বলার নেই কিছু। জানিস তো বারবার বলি যে ফোনটা পে করিস না, এত ফোন ঘাটিস না। না নে ধর। এই আসতে দাঁড়াও, ভারী আছে কিন্তু। কিরকম গায়ে ঝুলমুল লেগেছে, কি অবস্থা? হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে, হয়েছে। এই পারবে নি, হাত চিপে যাবে সেনার। হাত সরা, হাত সরা, আমার হাত সরা। এই তো লে দাঁড়া, এবারে করব। গুড মর্নিং, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছে, আমরাও সবাই ভালো আছি। আর আজকে আমি ঘুমিয়ে দেখো পুরো চোখ মুখ ফুলিয়ে ফেলেছি। আর তোমাদের ওখানে কি কালকে ঝড় বৃষ্টি হয়েছিল বলো? আমাদের এখানে কিন্তু প্রচণ্ড, মানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, বুঝেছো? আর আমাদের এখানে 9টার সময় কাটা ভাঙা শুরু হয়। ঝড় বৃষ্টির কারণে প্রায় 10টা 15 বেজে গেছে, বুঝলা? তো যাই হোক, চলো আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিই স্নান টান করে। কারণ এই যে জল ঢালার জন্য সব আবার কাস্টমার চলে আসছে, ওখানে বসবো। চলো। তুই যাবি? তুই কাজ করছো তো একটা। এই দেখো, ঠিক আছে, তুই তাহলে ছাদে চল যা। হ্যাঁ, আমি তো এটা তো হয়ে গেছে তো। চেয়ারে বসবো। আবার শুধু তোলার। আমি একদম ফ্রেশ হয়ে গেছি স্নান টান করে। হ্যাঁ কি হয়েছে বলছে? কোন শাড়িটা? না ভালো লাগবে না ও, আমার শাড়িটা পরবে বলছে, এই শাড়িটা। হ্যাঁ ব্যাস হয়ে গেল। বলছে শাড়িটা কিন্তু পরবো, মানে কালকেই পরবে হয়তো, না কালকে পরতে পারবে না, কেন ধোবো তো কালকে। চলো এইখানে বসবো। এই যে মাই তো বললে বছর কীর্তন হবে না। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে। এই দেখো সব জল ঢালার আর কি, বুঝতে পেরেছো? সব জল ঢালার। ও মা, বাতাসাগুলো কোথা গো? তুমি বাতাসাগুলো দিলে না এখানে? কি হলো? হ্যাঁ কোদাল একটাই হয়নি। তোরা দুজনে শুধু ঘুরছিস, ভাইকে নিয়ে যা, ছোট ভাইকে। এই রিজু আস্তে চালাবি কিন্তু। হ্যাঁ আস্তে চালাবো না, তোমার হাসি ছাড়ি দেবো। হ্যাঁ একদম আস্তে চালাবি।
আর তাড়াতাড়ি চলে আসবি, বেশি ঘুরিস না যেন। হ্যাঁ হ্যাঁ ছোটটাকে নিয়ে যাবো। হ্যাঁ, ছোটটাকে নিয়ে যা, ছোটটা খুশি হবে। ওরা মানে একসঙ্গে হলে মানে কি যে করে সত্যি। একটু একসঙ্গে হলেই তাদের আবার উৎপাদ বলে হ্যাঁ, দেখে। হ্যাঁ। রাইসের চাল 500, পায়েসের চাল 150। তুলসী গাছের মালা দাও একটা। মা চিনি 15 টাকা ওই মালাটা। অর্ডারি মাল। দোকানে তো কালকে মেলা রয়েছে, যার কারণে দোকান থেকে মাল ঘরকে নিয়ে আসছে, আরও হবে। হ্যাঁ, তো এখান থেকে মোটামুটি একটু একটু খেতে হবে, না খেলে হবে না। একটু একটু খেতে হবে না, খাচ্ছি। এই দেখো, আর আমার বাবা দেখো একা একা খেয়ে নিচ্ছে, ঠিক আছে, ডাকে নেই কাউকে খেতে, আজকে একা একাই খেয়ে নিচ্ছে। কিছু করার নেই আজকে, জামাই খাইনি, জামাই বলেছে তোমার তুমি চলে যাবো, খেয়ে এসো, আমরা সবাই একসঙ্গে মিলে খাবো। হ্যাঁ। তাদের জামাই আর আমাকে ছেড়ে দিচ্ছে আজকে, ও বাবা, একা করে দিচ্ছে আজকে। ও বাবা, উল্টে কেস, উল্টে কেস দিয়ে দিল বাবা। আজকে তো দোকানে এতটাই ব্যস্ত ছিলাম, সকাল থেকে মুড়ি খাওয়ার ভিডিও করতে পারিনি। আর সত্যি বলতে আমি কেন, সবাই ব্যস্ত ছিল সকাল থেকে, ঠিক আছে, যার কারণে মুড়ি খাওয়ার ভিডিও একদমই করা হয়নি। তো যাই হোক, তোমাদের ভাইপো আর এই যে মেজো ভাইপো, এটা দুজনে গিয়েছিল, ওরা ফাটা পরোটা কিনে নিয়ে এসেছিলো, ফাটা পরোটা খাওয়া হয়েছে। আর হচ্ছে কি কালকে 2টি ভাত ছিল, মানে পান্তা ভাত মুড়ি এরকম করে সব খাওয়া হয়েছে। তবে সবাই আলাদা আলাদা খাওয়া হয়েছে, যে একসঙ্গে বসে খাওয়া সেটা কিন্তু হয়নি। আর তোমরা তো দেখলে যে বাবা আগে খেয়ে চলে গেছে। আচ্ছা ভাইকে এখন চলে দিই দাদা। আর কি বলবো, মা এখনো বসেনি, মা বসবে। আর ওখানে বোন দেয়া থোয়া করছে। আচ্ছা আচ্ছা, আমার ছোটো ছেলে অনেকক্ষণ ধরে হাত বাড়াচ্ছে, জানোই তো আমার ছোটো ছেলেও ভীষণ ভিডিও করতে ভালোবাসে, কিন্তু কিছু বলবে না, শুধু টাটা। শোনা কিছু বল, বন্ধুরা সবাই কেমন আছো? তোমরা যদি অন্নপ্রসাদ খেতে যাও, চলে এসো। খিচুড়ির ঝোল, চচ্চড়ি, অন্ন বাহ, পাবে নাকি? চলে এসো। একদম একদম। মা বসে যাও। এই যে বোন দিয়া থোয়া করছে। ও ভগবান, ও যে ইঁচড়ে কি প্রবলেম আমি বুঝি না, সত্যি কথা। একদম ইঁচড় খেতে চিন্তা করো, একবার দুবার ঠিক আছে, আর ভালো লাগেনি। এই দেখো, আর এই দুইটা যদি মাথায় এক হয়েছে, মানে বড় ছেলে মেজে ছেলে, ওরা কি প্রথমে এসে করে চিন্তা করতে পারবে আমি না। হিচো খাই, এই দেখো, চিন্তা করো। আমি হিচো খেতে পারবো না, রাত এই দেখো। ফুরিয়ে যাচ্ছে। তা আমার ছোট ছেলে সত্যি খুব, মানে খুবই ভালো, বুঝেছো? এদের দুজনের মতন একদমই না। ওরে বাবারে, বন্ধুরা তোমরা জানো নি, দেখছো, দুজনে মিলে ছোটটাকে কি বলো তো, পিছনে সবসময় লাগবে। তো যাই হোক, আমার ছোট ছেলে কি বলেছে তোমরা শুনেছো নিশ্চয়ই, যে বন্ধুরা সবাই কেমন আছো, হরে কৃষ্ণ, বন্ধুরা সবাই কেমন আছো, আমরা প্রসাদ পাচ্ছি, প্রসাদ পাবে তো চলে এসো। ইঁচড়ের তরকারি আর লাউ শাকের চচ্চড়ি, বুঝেছো, আর অন্ন। চলাই বস, ওই যে আমাদের রান্না করলো, দিয়ে খাওয়া করলো, দিয়ে ওরা শেষকালে বসছে। হরে কৃষ্ণ, বন্ধুরা চলে আসুন, প্রসাদ পেয়ে যাবেন সব। ইঁচড়ের ঝোল, রসা আর কুমড়া শাকের চচ্চড়ি, মোটা মোটা ডাঁটা। আর বোনের হাতে রান্না খুব, মানে খুবই সুন্দর। আর বিশেষ করে ইনি তো পাগল চচ্চড়ি বাবা। খাবে। হ্যাঁ, শুধু চচ্চড়ি খাবে, সবাই জানে, এরাও জানে যে এর হাতের চচ্চড়ি খেতে এই যে এই ভদ্রলোক
খুব পছন্দ করে। ভদ্রলোককে চিনতে পারছো? একটু বাবা, আর ওই পাশে একজন রয়েছে দুষ্টু সরা রে, মুখটা একটু দেখি না না উনি ভাবছে আমার মা দেখছে মুখটা কিরম করেছে, আমার মেয়ে ভিডিওটা ঘোরাচ্ছেন আমাদেরকে, কিছু বলতে দিচ্ছেন আজকে সুযোগই পাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা খাবো। আমাদের আজকে দেরি হয়ে গেছে কাজের পার্কে, পারি কাজের পার্কে দেরি হয়ে গেছে। বাড়ি হ্যাঁ আজকে সত্যি খুব ব্যস্ত। হুম চল দে চড়ক মেলা, ওইটা না আই সেই দিলুম হ্যাঁ এইখানে তো ছিল আমার বোন দেখো কত ভুলে গেছো ওখান থেকে? শোনা। ওইখানটাই বেশি আছে। আজকে বাবার সঙ্গে একসঙ্গে খেতে পারলাম না, অ্যাকচুয়ালি তোমাদের দাদা দোকানে গিয়ে বসেছিল, বাবাই তো খেয়ে চলে গেল, ব্যাস তারপর তোমাদের দাদা এসেছে। আমাকে মোটেও আমার পাতে কিছু তোলাতুলি করবি না, তোমার মা আমাকে এক গাদা ভাত দিয়েছে। হ্যাঁ মানে তুই আমার মেসে ইচ্ছা খেতে ভালো আছে, মেসে খেতে তুই নিয়ে আমার করে নিচ্ছেন। না আমি পারবো না, মোটেও সত্যি খেতে পারবো না, অনেক ভাত দিয়েছে। লঙ্কা হচ্ছে লঙ্কা এলাম আজ আর কাল খুব মানে খুবই ব্যস্ত বুঝেছো, মানে একটুকুনো টাইম পাই না, মানে যতটুকুন পেরেছি ততটুকুন, মানে খাবে কি? এ তোরা মারপিট করে দিকে শাড়ি জামাই হতে দুজনে মারপিট কর, যে জিতবি তাকে পুরস্কার দেওয়া হবে। তোরা সকালবেলা ভাতগুলো খাই কেন? ও ভগবান সত্যি কি করি, পেটটা ধরেছে তাই দেখেছো দুজনে সব সময় সাপে এলে বলে সব সময় ঝগড়া করবে, সব সময়। কালকে 12টা থেকে 12:30-এর মধ্যে সব রেডি থাকে কেন? ছটার মধ্যে রেডি করে দেবো আরে কাজই তো খেতে চলেছি। আমি জানি আচ্ছা ঠিক আছে লাও, উফ ভগবান কি বলবো, আমি জানি আজকে সত্যি টিফিনে মানে একসঙ্গে বসে কেউ খেতে পারি না, আজকে যদি পুরো মানে তুমি ফ্রি বললে হয়নি। আজকে ফাটাফাট আজকে তো যাই হোক চলো, আজকের ভিডিওটা জানি খুবই খারাপ হবে, তাও তোমরা একটু দেখো ধৈর্য সহকারে, যতটুকুন পেরেছি ততটুকুন তোমাদের সঙ্গে শেয়ার করলাম বুঝেছো। সত্যি খুব ব্যস্ত, আজকেও খুব ব্যস্ত ছিলাম আর কালকেও খুব ব্যস্ত থাকবো, কালকে তো মানে নিঃশ্বাস ফেলানোর টাইম থাকবে না, এতটাই ব্যস্ত, এই দোকান সেই দোকান করে আমরা সত্যি নাজাল হয়ে যায় একদম। তো চলো আজকের মতো ভিডিও কিন্তু এখানেই শেষ করব, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। চলো টাটা, এই সবাই টাটা কর, মা শোনাই ভদ্রলোকটা দেখে ঠিকই বলেছে। আমার ছোটো ছেলে বলছে ভদ্রলোকটা টাটা করছে না, তোমাদের দাদাকে বলছে বুঝেছো। চলো টাটা।